আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে কিভাবে টেন্সের সকল স্ট্রাকচার 12টা স্ট্রাকচার আপনারা মনে রাখবেন, তো সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তা আমরা জানি টেন্স মেনলি হচ্ছে 4 ধরনের হয়। সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের ক্ষেত্রেও একই 4 ধরনেরই। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও একই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও একই আমরা বলতে পারি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলা টেন্স কীভাবে সহজে মনে রাখা যায়? আমরা জানি সবগুলো টেন্সের একটা নর্মাল সূত্র আছে বা নর্মাল নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, একটু দাঁড়ান, এই যে দেখেন, নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন যদি আমরা চিন্তা করি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এগুলোর স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। তো দেখেন তো, এই সবগুলা সেন্টেন্সে কমন বিষয় কোনটা? কমন বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, এই সবগুলোতে সাবজেক্ট আছে। আবার সবগুলো সেন্টেন্সেই কি অবজেক্ট আছে। যে কোনো সেন্টেন্স, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, ফিউচার ইনডিফিনিট হোক, অথবা পাস্ট পারফেক্ট, যে কোনো সেন্টেন্স কন্টিনিউয়াস, সবগুলোর ক্ষেত্রেই কি এই কমন জিনিস থাকবে, সাবজেক্টও থাকবে, অবজেক্টও থাকবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রে এভাবে মুখস্থ করা আমাদের কাছে খুবই বিরক্তিকর। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আবার পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তো যেহেতু সাবজেক্ট অবজেক্ট সকল ধরনের টেন্সের ক্ষেত্রে কি কমন একটা বিষয়, তো আমাকে আলাদাভাবে সবগুলো এভাবে মনে রাখার কোনো প্রয়োজন নাই। সবগুলোর ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট বলা কোনো প্রয়োজন নাই। আমরা শর্টকাটে বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? V1। পাস্ট ইনডিফিনিট মানে কি? V2। ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে শ্যাল উইল প্লাস হচ্ছে ভার্বের V1। এক্সাম্পল দেখি আমরা একটু। হি ওয়ার্কস ভেরি হার্ড, এখানে ভার্বটা কি? V1-এ আছে। দে ওয়ার্ক ভেরি হার্ড, এখানেও ভার্বটা V1-এ আছে। তো আমরা এই সেন্টেন্সকে বলতে পারি এটা প্রেজেন্ট টেন্স। এই টেন্সকে বলতে পারি প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে V1। এস বাই এস কখন বসে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এস যুক্ত হয়। আর যখন সাবজেক্ট প্লুরাল ফর্মে থাকে, যেমন দে, সেক্ষেত্রে কি ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হয় না। আবার দেখেন V2। তো V2 বলতে আমরা কী বুঝি? পাস্ট ইনডিফিনিট, তাই না? তো এটা একটা এক্সাম্পল দেখি, যেমন আই ওয়েন্ট হোম, এখানে ওয়েন্ট হচ্ছে V2 ফর্মে আছে। তো ওয়েন্টের V1 কি? প্রেজেন্ট ফর্ম কি? গো। তো আমরা যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কিসে পরিবর্তন করতে হবে? ভার্বে পরিবর্তন করতে হবে না? আই গো হোম, V1। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এই সেন্টেন্সকে আমি কিসে নিয়ে যাবো? ফিউচার ইনডিফিনিটে নিয়ে যাব। তাহলে কী করতে পারি? দেখেন, আই উইল, অক্সিলারি ভার্ব উইল প্লাস V1। তো ওয়েন্টের V1 কি? গো, আই উইল গো হোম। ওকে। তো টেন্স বলতে মেনলি কিছুই না, শুধুমাত্র ভার্বের পরিবর্তন। এই ভার্বের পরিবর্তনগুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমাদেরকে এই সাবজেক্ট ও লাস্টে অবজেক্ট এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। শুধু এই ভার্বের পরিবর্তনগুলো মনে রাখলে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের V1। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের V2। ফিউচার ইনডিফিনিট মানে কি? শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে ভার্বের V1। এইটুকু জিনিসটা মনে রাখলেই আমরা কী করতে পারবো? টেন্স সহজেই মনে রাখতে পারবো।
ওকে, আমরা নেক্সটে যাই। ওকে, এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা স্ট্রাকচার কি? এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো কন্টিনিউয়াস মানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, সব ক্ষেত্রে কি ভার্বের সাথে আইএনজি হবে। শুধু অক্সিলারি ভার্বের পরিবর্তন এখানে আমরা লক্ষ্য করি। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কী কী থাকবে? এম ইজ অথবা আর, প্লাস হচ্ছে ভার্বের V1 প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, আমরা এক্সাম্পল দেখি। আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে গোটা কি? V1, একটা আইএনজি যুক্ত আছে। তারপরে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এখানেও অক্সিলারি ভার্ব আছে, ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা কন্টিনিউয়াস। দে আর প্লেয়িং ফুটবল, এখানে অক্সিলারি ভার্ব আছে আর ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস। তো এই পুরো টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর দেখি পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। তো পাস্টের ক্ষেত্রে কী কী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়? ওয়াজ এবং হচ্ছে ওয়্যার, হি ওয়াজ মেকিং নয়েজ, দে ওয়্যার জাম্পিং দেয়ার। তো এইটা কি? পাস্ট কন্টিনিউয়াস। তারপর দেখো ফিউচার, রাহিম উইল বি, ফিউচারের ক্ষেত্রে কী কী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়? শ্যাল বি অথবা উইল বি। শ্যালের ব্যবহার ওইভাবে আমরা করি না, বা স্ট্যান্ডার্ড ইংলিশে শ্যালের ব্যবহার খুব কমই হয়, এখন সব জায়গায় উইলের ব্যবহারই চলে। তো এখন আমরা উইল বি লিখতে পারি। রাহিম উইল বি কামিং হোম সুন, যেখানে উইল বি আছে আর কি ভার্ব প্লাস আইএনজি। তো এটা অবভিয়াসলি কি কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। ওকে, এরপরে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট বলতে আমরা কি বুঝবো? ভিচ্ছি বুঝবো। তো পারফেক্ট বললে কি থাকবে? ভার্বে ভিচ্ছি থাকবে, এটা মাথায় রাখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিচ্ছি, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড প্লাস ভিচ্ছি, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভিচ্ছি। তো এক্সাম্পল দেখি। হি হ্যাজ ডান, এটা কি ভিচ্ছি না? আমরা কি জানি? ডু, ডিড, ডান। আবার এখানেও কি হ্যাভ আছে, প্লেড মানে ভিচ্ছি, তাহলে হ্যাভ প্লাস ভিচ্ছি থাকলে কি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ ডান দ্য ম্যাথ, দে হ্যাভ প্লেড ফুটবল। তো এটা কিসের এক্সাম্পল? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট। হি হ্যাড মেড এ মিস্টেক, তো হ্যাড কার অক্সিলারি? পাস্টের না? হি হ্যাড মেড এ মিস্টেক, তো এখানে মেডটা কি? ভিচ্ছি, যার কারণে এটা পাস্ট পারফেক্ট। হি উইল হ্যাভ ফিউচার, উইল যেহেতু ফিউচার, সো হি উইল হ্যাভ মেড এ মিস্টেক, এটা হচ্ছে ফিউচার পারফেক্টের উদাহরণ। ওকে, নাও লাস্ট ওয়ান, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে আমরা কি বুঝি? ভার্ব প্লাস আইএনজি, আর তার আগে কী থাকবে? বিন থাকবে। কিসের ক্ষেত্রে এটা? পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আচ্ছা, আরেকবার বলি। কন্টিনিউয়াস বলতে আমরা ভার্ব প্লাস আইএনজি বুঝি, আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আগে একটা বিন থাকবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পাস্টে হচ্ছে হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এখন আমরা এক্সাম্পল দেখি, যেমন হি হ্যাজ। তো পারফেক্ট কন্টিনিউয়াসে একটা টাইমের ডিউরেশন দেওয়া থাকবে,
আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। হি হ্যাজ বিন প্লেইং গেমস সিন্স মর্নিং। ওকে, হি হ্যাজ বিন প্লেইং গেমস সিন্স মর্নিং। তো এই হ্যাজ বিনটা কি আসলে? অক্সিলারি ভার্ব, প্লেইং ভার্ব প্লাস আইএনজি। তো এটা অবভিয়াসলি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্টের ক্ষেত্রে দেখি, পাস্টে কী হবে? খালি অক্সিলারি ভার্ব খালি চেঞ্জ হয়ে যাবে। হি হ্যাড, he had been playing since evening. ওকে, দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে? ওই একই, হি অক্সিলারি হবে হচ্ছে উইল হ্যাভ, তারপরে কি বিন দিব একটা, ভার্ব প্লাস আইএনজি, প্লেইং, ফুটবল লিখি, ফুটবল, সিন্স ইভিনিং। ওকে, আমি সবগুলো একটু ফ্ল্যাশব্যাক করি। দেখো, প্রথমে আমরা কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি ভার্বের V1, পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্বের V2, ফিউচার ইনডিফিনিট মানে কি শ্যাল বা উইল প্লাস হচ্ছে ভার্বের V1। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি এম ইজ আর প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো প্রেজেন্টের ক্ষেত্রে কী হবে? প্রেজেন্টের ক্ষেত্রে তোমার কী কী অক্সিলারি ইউজ হয়? এম ইজ আর সাথে কী থাকবে? ভার্ব প্লাস আইএনজি। পাস্টের ক্ষেত্রে কী কী অক্সিলারি ইউজ হয়? ওয়াজ অথবা ওয়ার, তারপর থাকবে ভার্ব প্লাস আইএনজি। ফিউচারের ক্ষেত্রে কী কী অক্সিলারি ইউজ হয়? শ্যাল অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এরপর পারফেক্টের ক্ষেত্রে কী হবে? পারফেক্ট হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে অক্সিলারি কী? পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ প্লাস হচ্ছে ভিজি। পারফেক্ট মানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ভিজি ফর্ম থাকবেই, ভার্বের ভিজি ফর্ম থাকবেই। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব ক্ষেত্রেই কী ভার্বের ভিজি ফর্ম থাকবেই। তো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ প্লাস হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিজি। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভিজি। ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস হচ্ছে ভিজি। ওকে, তো আমার এই ক্লাস দেখার পরে আশা করি টেন্সের এই 12টা স্ট্রাকচার নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা লাস্টেরটা দেখি, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা মানে হচ্ছে হ্যাভ প্লাস হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন এবং ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে কি ভার্ব প্লাস আইএনজি। আর যেহেতু পারফেক্টের কথা বলতে তাই আগে একটা বিন হবে। এই বিন, বিন হচ্ছে ভিত্তি ফর্ম। পারফেক্ট মানে ভিত্তি, আর কন্টিনিউয়াস মানে কি ভার্ব প্লাস আইএনজি। তো এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, বিন ভার্ব প্লাস আইএনজি, বিন ভার্ব প্লাস আইএনজি, বিন ভার্ব প্লাস আইএনজি। তো প্রেজেন্টের ক্ষেত্রে কী কী অক্সিলারি হয়? হ্যাভ অথবা হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল হ্যাভ। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।